أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآيات. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सामिईन आशिकीन महबूबीन रहमनी व रहमकुमुल्लाहु तआला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে জুলকাদা মাসের প্রথম জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা গুনাহগারকে বাঁচানো वाला নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার 28 পারা সূরা তাহরিম হতে আয়াত নম্বর 8 সংক্ষিপ্ত আকারে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নেগাহে করম তাকে দুই একটি আলোচনা করব। প্রিয় আশিক রাসূল, আমরা বিশেষ করে ইনসান মুমিন বান্দা আমরা যখন দুনিয়ার মধ্যে এসেছি, ইনসান আমাদের ভুল থাকবে, আমাদের কি থাকবে? ভুল থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত এনেছেন, আমাদের অজান্তে অথবা জানা সত্ত্বেও সমস্যার কারণে নফস শয়তান, ইবলিস শয়তান এর ওয়াসওয়াসার কারণে আমরা অনেক সময় প্রতিটি কদমে কদমে গুনাহ করে ফেলছি। চোখ খুলতে গুনাহ, চোখের গুনাহ হচ্ছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ। এক বাক্যে দেখা যায় গুনাহ ছাড়া একটা কদমও যাওয়ার আমাদের সুযোগ হচ্ছে না। চোখ দিয়ে যেগুলো দেখতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, চোখ খোলার সাথে সাথে
যেগুলা পড়ে, গায়রে মুহরিমাত, অশালীন অশ্লীল, কান দিয়ে যেগুলো শুনতে নিষেধ করেছেন, আপনার কান তো খোলা, এই কথাগুলা, ধ্বনিগুলা, শব্দগুলা, আওয়াজগুলি আপনার কানের মধ্যে আসছে। হাত দিয়ে যেগুলি করতে নিষেধ করেছেন, জুলুম করা, অত্যাচার করা, চুরি করা, কাউকে অন্যায়ভাবে আঘাত করা, কাউকে ধোঁকা দেওয়া, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এগুলো আমাদের হাতের মাধ্যমে সাদর হচ্ছে, প্রকাশ পাচ্ছে। পাও দিয়ে যেগুলো করতে নিষেধ করেছেন, আল্লাহর দেওয়া, কিন্তু না, আমরা সেখান থেকেও বাঁচতে পারছি না। কারণ কি? শয়তান আমাদের রক্তের শিরা উপশিরায় চলাফেরা করে, শুধু হচ্ছে না বাঁচা। সুতরাং আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি যে মিথ্যা বলা কবিরা গুনাহ, এটা আমরা সবাই জানি। মিথ্যা বলা কি গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু মোবাইল নেওয়ার সাথে সাথে হয়তো আপনার কাছে কেউ ফোন করেছেন, আপনি ঘরের মধ্যে, আপনি বলছেন আমি চায়ের দোকানে, আপনি চৌমনি বাজার, বিবিরাট বাজার, আপনি বলছেন আমি নাজিরহাটের মধ্যে। সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা। আসলে ওনাদের মিথ্যা বলা কবিরা গুনাহ, আমরা সেটাও ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। কিন্তু গুনাহ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, গুনাহ করলে সাথে সাথে তওবা করে ফেলতে বলেছেন। তওবা করে ফেলতে, আল্লাহ দরবারে ইস্তিগফার করতে, তওবাতুন নসুহা। তওবাতুন নসুহা কি? কিতাবের মধ্যে এসেছে, আপনি যে গুনাহ করেছেন, অপরাধ করে ফেলেছেন, আপনি মনে মনে চিন্তিত হয়ে গিয়েছেন, আমার মাধ্যমে এরকম একটা কাজ হয়েছে যেটা আমি আশাও করি নাই। আপনি আল্লাহর দরবারে লজ্জিত হয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দিন, আমার জীবনে আমি এই কাজ আর করব না। আপনি যখন তওবা করেছেন, আপনি ইরাদা করেছেন আপনি ওই কাজ আর করবেন না, সেটা হচ্ছেন তওবাতুন নসুহা। বরকত বলেন সুবহানাল্লাহ। মুসনাদ শরীফের মধ্যে, মুসনাদ শরীফ, সেখানে একটা এই আয়াতের প্রাসঙ্গিক একটা কথা এনেছে। সেখানে যে বাদশাহ এখানে বাদশার বিবিদেরকে সেবা করার জন্য খাদেমা রেখেছেন, খাদেমা, সেবিকা, সেখানে থাকবে, সবাইকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। সেখানে একজন ব্যক্তি ছিল সুরাতান, মহিলার মতো। তো খেয়াল করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। সুরত, মহিলার মতো। এমন কতগুলো পুরুষ আছে যে কণ্ঠটা মহিলার কণ্ঠের মতো, আছে না? এরকম আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরুষত্ব দিয়েছেন। সে কি করছে? সে মনে মনে ফোন করেছেন, আমার নিজেকে সুযোগটা কাজে লাগাতে হবে, এই সুযোগে আমি
ফ্যামিলির মধ্যে মহিলাদের এখানে ঢুকে যাব, এখানে আমি অপকর্ম করবো, নাউযুবিল্লাহ বলবো। তিনি সুন্দর মহিলার পোশাক পরে মহিলা সেজে এই মহিলার ভিতর সেখানে উঠা বসা, তার নিজ ইচ্ছায় যা যা ইচ্ছা সবকিছু অপরাধের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। এখন এদিকে কেউ তো জানে না সে যে পুরুষ, দেখতে তো মহিলার মতো, অপরাধ করছে, অসংখ্য অপরাধ। দেখুন, হঠাৎ করে একদিন বাদশাহ অর্থাৎ যেখানে ছিলেন, যেই স্থানের মধ্যে ছিলেন, ওই স্থানের ওই বাদশার ওই দরবারের একজন বিবির মূল্যবান হারিয়ে গিয়েছে সম্পদ, মূল্যবান জিনিস যখন হারিয়ে গিয়েছে সে এটা খুঁজতেছেন। তখন এলান করে দিয়েছে এখানে যত কর্মচারী আছে, যত মহিলা সেবিকা আছে, প্রয়োজনে সবাইকে কাপড় খুলে চেক করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এই কথা যখন বলেছেন তখন একজন সবাইকে চেক করছে, একদম কাপড় খুলে, একটা সুতাও নাই। চেক করতে করতে ওই যে যার আওয়াজ মহিলার মতো, তার পুরুষত্ব আছে, এতদিন পর্যন্ত সে অবিচার করেছে, অন্যায় করেছে, নফসানিয়তের মধ্যে সে পড়েছিল। আজকে সে মনে মনে ফোন করেছে, বাড়ি তাআলা আজকে তো আমার জীবন শেষ, আমাকে তো উলঙ্গ করে আমাকে দেখবে। তখন বাদশা যদি দেখে যে আমার পুরুষত্ব, আমি পুরুষ, তাহলে সম্পর্ক দূরের কথা, আমাকে পর্যন্ত কেটে ফেলবে। বাড়ি তাআলা আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহর দরবারে মাফ চাচ্ছে, আল্লাহর দরবারে তওবা করছে, আল্লাহ আমাকে মাফ করে দিন, আল্লাহ আমি এই কাজ আর করব না জীবনে, আল্লাহ আমি এই কাজ আর করব না, আজকে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এভাবে যখন আল্লাহর দরবারে যখন ক্ষমা চাচ্ছে, একজন, দুইজন, তিনজন, চারজন চেক করতেছে। এখন এসেছে এই ব্যক্তির পালা, যিনি আপনার পুরুষ ছিল, মহিলার আচরণ করে সেখানে যখন ঢুকে গিয়েছেন, এখন তার পালা এসেছে, তাকে চেক করবে। সে তো আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে আছে, বাড়ি তাআলা আমাকে এই মুসিবত থেকে রক্ষা করুন। দেখা যায় তাকে খুঁজতেছে, ওই মহিলাকে আসতে বলো, সে তো আসতে, সে আল্লাহর দরবারে সিজদা দিয়েছে, সিজদার মধ্যে বেহুশ হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ, বেহুশ হয়ে গিয়েছে। দেখুন তওবা, বেহুশ হয়ে গিয়েছে সিজদার মধ্যে। হঠাৎ করে দেখা যায় আল্লাহর দরবারে যখন খুলুসিয়ত সহকারে যখন তওবা করেছেন, হঠাৎ করে ওই ব্যক্তিকে চেক করার পূর্বে তার সম্পদ যেটা হারিয়ে গিয়েছে সেটা পেয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা পাওয়ার পর এখন বললেন, আজকে আর ওই মহিলাকে চেক করতে হবে না, সম্পদ পেয়ে গিয়েছি। সে আল্লাহর দরবারে তওবা করেছেন, বাড়ি তাআলা আপনি আমাকে পরিত্রাণ দিয়েছেন, না হয় আজকে আমার গর্দান চলে যেত। আল্লাহ আমি আজ থেকে এই কাজ আর জীবনে করব না, আমি ভালো হয়ে গিয়েছি, শুদ্ধ হয়ে গিয়েছি, আমার নফসের সাথে আমি আজ থেকে যুদ্ধ করব, আমি গুনার ধারে কাছেও যাব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা হচ্ছেন তওবাতুন নসুহা। সুতরাং আমাদের উচিত হবে, কারণ শয়তান আছে, শয়তান চাইবে যে আমাদেরকে অপকর্ম করানো, মিথ্যা বলাতে চাইবে, গীবত করাতে চাইবে, চুগলখুরি করাতে চাইবে, অন্যায় করাতে চাইবে, আপনার কারো হাত ধ্বংস করতে চাইবে। এটা শয়তান আমাদেরকে প্ররোচনা দেবে। তখন আমাদেরকে বিভাগ বিবেচনা করতে হবে, এটা তো ইসলামের মধ্যে জায়েজ নেই, আমি এই কাজটা কেন করছি? নিশ্চয় এটাতে কোনো কারণে শয়তান করাচ্ছে। যদিও বা আপনার কাছ থেকে এটা সাদের হয়ে যায়, আপনাকে সাথে সাথে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ মাফ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বান্দা যখন তওবা করেন আল্লাহর দরবারে, আল্লাহ বেশি খুশি হয়, বেশি খুশি হয় আল্লাহ। কারণ আল্লাহ হলেন গাফফার, আল্লাহ সত্তার, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। আল্লাহ বেশি খুশি হয়, এমন খুশি হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এনেছেন। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন খুশি হয় যেই খুশির এক্সাম পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে পাকে দিয়েছেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতিন আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে খুশি হয় বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে। হাদিস শরীফের মধ্যে এক্সাম দিয়েছেন, কোন একজন ব্যক্তি সফরের মধ্যে গিয়েছে, তার সাওয়ারি নিয়ে, উট নিয়ে সফরের মধ্যে গিয়েছে, যে তার আসবাবপত্র ছিল, সব কিছু ছিল উটের মধ্যে। শহরে যখন গিয়েছেন, হঠাৎ করে এমন হয়ে গিয়েছে, এমন মরুভূমির মধ্যে চলে গিয়েছে যেখান থেকে ফিরে আসারও আর সুযোগ নাই। কারণ শহরের মধ্যে তো সেখানে উট লাগে সফর করতে। তখনকার তো মানুষ চলাফেরা করতো উটের পিঠে করে, গাধার পিঠে করে। এখন তো আমাদের তো গাড়ি ঘোড়া বের হয়েছে, ঠিক না? আগে তো এগুলো ছিল না, এখন তো বের হয়েছে। সফরে যখন গিয়েছেন, তার খাদ্য সহনীয়, তার খাদ্য পানীয় যেগুলা ছিল, যেগুলা সে আহার করত সফরের মধ্যে, এগুলা নিয়ে তার বাহন এটা পালিয়ে গিয়েছে। আচ্ছা, বাহন যখন পালিয়ে গিয়েছে, সে দিশাহারা না, সে কোথায় যাবে? কারণ পানি নাই, খাদ্য নাই, বাঁচার তো উপায় নেই। সে কয়দিন বাঁচবে? একদিন, 2 দিন, 3 দিন। এক সাইডে তো সে তো আর বেশি বাঁচতে পারবে না, কারণ পানি ছাড়া তো বাসা সম্ভব না। এটা বাস্তব না বাস্তব? পানি ছাড়া কি বাসা যাবে? চিন্তা করুন। তখন সে ওট খুঁজতেছে, ওট খুঁজতে খুঁজতে নিদ্রায় পড়ে গিয়েছে, ঘুমাচ্ছে। কারণ শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। কাজ বেশি করলে শরীর ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। শরীর যখন ক্লান্ত হয়ে গিয়েছে, হঠাৎ করে যখন সে চোখ খুললেন, দেখেছেন তার মাথার সামনে ওই সাওয়ারি এসে উপস্থিত হয়ে গিয়েছে। গড় করে বলুন সুবহানাল্লাহ। তখন সে বলতে লাগলেন খুশি হয়ে, ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি বলতে লাগলেন, আল্লাহ আপনি আমার বান্দা, আপনি আমার বান্দা, আমি আপনার রব। সুবহানাল্লাহ বলুন। সে কি বলেছে? আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আচ্ছা, কথাটা বেশি করেন না, এটা শুধু আমাদের রবকে আল্লাহ। এখন ওই বান্দা বললেন, আপনি আমার বান্দা, আমি আপনার রব। কথাটা একটু বেশি করেন না? খুশি হয়ে বলে দিয়েছেন, খুশি হয়েছে, খুশি হয়ে বের হয়ে গিয়েছে। কিন্তু সেখানে ইমানে জানে কিচ্ছু যায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে পাকে বলেছেন, এটা অন্তর থেকে বলে নাই, জবানে পাক দিয়ে বের হয়ে গিয়েছে। সে বলতে চেয়েছিল, আল্লাহর দরবারে শুকর করতেছিল, শুকর আদায় করতে চেয়েছিল, আল্লাহ আমি তো উঠ পেয়েছি, আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা।
আপনি আমার রব। বর্গরে বলেন সুবহানাল্লাহ। সে খুশি হয়ে তার মুখ দিয়ে আর একটা বের হয়ে গিয়েছে খুশি। চিন্তা করুন তো, এক্সাম দিয়েছেন এই ব্যক্তি, তার উট পেয়ে, হারানো বাহনটা পেয়ে যেরকম খুশি হয়েছে, বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ আরো বেশি খুশি হয়। বর্গরে বলুন সুবহানাল্লাহ। খুশি হয়ে আল্লাহ বান্দাকে মাফ করে দেন। এখন আফসোস, আমরা গুনাহ করছি, এটা যে গুনার কাজ, এটা অনুভব হচ্ছে না এবং আল্লাহর দরবারে তওবা করছি না। প্রত্যেকটি মুমিন মুসলমানদেরকে আল্লাহর দরবারে তওবা করা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমাদের একটা কলম আছে, বাম দুধ আছে, যে এর 2 আঙ্গুল 3 আঙ্গুল নিচে একটা কলম আছে। চিন্তা করুন, কলম কলবুল মুমিনিনা আরশাল্লাহ বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। এই কলমটা এমন জিনিস, কলমের যদি আলোচনা করতে যাই এটা আরেকটা বিষয়, আমি কিন্তু সেদিকে যাব না। কলম কি? বান্দা যখন, মুমিন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পর কলমের মধ্যে একটা দাগ হয়ে যায়। আয়না আছে না? আয়না ঘরের মধ্যে আয়না আছে না? আমার কথাগুলো বুঝতে হবে বাবারা। আয়না আছে না? আপনি আয়নাটা রেখে দিয়েছেন, ধুলিবালি এসে আয়নাটা কি হয়ে গেছে একদম। আপনি যখন মুখ দেখতে গিয়েছেন, চেহারা দেখতে গিয়েছেন, দেখছেন সেখানে আপনার মুখ দেখা যায় না, বালির কারণে, ময়লার কারণে, বাস্তব না অবাস্তব। আপনি যখন সেটাকে পরিষ্কার করে ফেলেছেন, অটোমেটিক আপনার চেহারা দেখা যাচ্ছে। তো কলম তো এটা আয়নার মতো, কলম এটা আয়নার মতো। আমরা গুনাহ করতে করতে আমাদের কলবকে অন্ধকার করে ফেলেছি। কিতাবের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, মুমিন বান্দা, ইন্নাল মুমিনিনা ইযা আযনাবা, ঈমানদার বান্দা যখন গুনাহ করে, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তখন তার কলমের মধ্যে নুক্তার মতো একটা কালো দাগ পড়ে যায়। কি দাগ পড়ে যায়? একটা কালো দাগ পড়ে যাবে। এই কালো দাগ আপনি যখন তওবা করে ফেলেছেন, আল্লাহ অনুশোচনা করেছেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি আর করব না, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আপনি যখন ক্ষমা চেয়েছেন, তখন সাথে সাথে ওই কালো দাগটা চলে যাবে। বর্গরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তওবা না করেন, এইভাবে করতে থাকেন, সুতরাং কালো দাগ বৃদ্ধি হতে ওই যে আয়নার মতো, আয়নার মধ্যে একটু ময়লা পড়েছেন, আপনি মুছে দিয়েছেন, এখন আপনি মোছার শুরু করছেন না, ময়লা পড়তে আয়না যেমন নষ্ট হয়ে যায়, ঠিক আমরা গুনাহ করতে আমাদের কলবটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে। প্রিয় আশিক রাসূল, আমাদের সবাইকে গুনাহ করার সাথে সাথে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। তওবা কিভাবে করব সেটা শিখিয়ে দিয়েছেন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাম। বর্গরে বলুন সুবহানাল্লাহ। আবুল বশর আদম আলাইহিস সালাম, যিনি প্রথম দুনিয়ার মধ্যে এসেছেন। আদম আলাইহিস সালাম আপনারা শুনেছেন, উলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন এসেছে, 350 অথবা 350 বছর জমিনের দিকে চেহারা পাক করে ক্রন্দন করেছেন। দুনিয়ার মধ্যে যখন চলে এসেছেন, সেখানে একটা কথা মাথা রাখতে হবে, আদম আলাইহিস সালাম কি গুনাহ করেছেন? নাউযুবিল্লাহ, গুনাহ করেন নাই। সকল আম্বিয়া কিরাম গুনাহ থেকে, ভুল থেকে, ত্রুটি থেকে
মুক্ত। আল আনবিয়াউ আহয়াউন ফি আল আনবিয়াউ মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান। বরকত বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আনবিয়া کرام ভুল থেকে ত্রুটি থেকে মুক্ত, কোনো গুনাহ নেই। এবং আনবিয়া کرام যেগুলো করেছেন সেগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন শিকার জন্য। বরকত বলুন সুবহানাল্লাহ। কারণ আমার সন্তানরা, আমি তো প্রথম নবী দুনিয়ার মধ্যে এসেছি, আমার কাছ থেকে দুনিয়ার মধ্যে মানব আরম্ভ হয়েছে। তো তোমরা যখন দুষ করো, অপরাধ করো, শয়তান তোমাদের সাথে সাথে থাকবে, তোমাদের রক্ত শিরায় চলবে। তোমরা দুষ করলে তওবা কিভাবে করবে? সুতরাং আমি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তওবা করে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি যেভাবে তওবা করব কিয়ামত পর্যন্ত তোমরা যদি সেভাবে তওবা করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। দুনিয়ার মধ্যে যখন এসেছে 350 বছর ক্রন্দন করেছেন। আদম আলাইহিস সালাম চিন্তা করেছেন, আমি তো জমিনের দিকে থাকে থেকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 300 বছর পর্যন্ত ক্রন্দন করেছি। আপনার চোখের পানি দিশা পড়া যায় সবচেয়ে বেশি ক্রন্দন করেছেন 4 জন ব্যক্তি। তন্মধ্যে একজন হলো আপনার এই কারবালার যুদ্ধের পর হযরত যায়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেকজন হলো হযরত আদম আলাইহিস সালাম। 4 জন থেকে 2 জন বেশি ক্রন্দন করেছেন। প্রিয় আশিক রাসূল যখন উপরের দিকে যখন তাকিয়েছেন, আচ্ছা এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর, তৃতীয় আসমানের দূরত্ব 500 বছর, চতুর্থ আসমানের দূরত্ব 500 বছর, ষষ্ঠ আসমানের দূরত্ব 500 বছর। যেতে যেতে প্রথম আপনার সপ্তম আসমান পার হয়ে আপনার সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, একদম আরশের মধ্যে লেখা দেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন, বারি তাআলা আমি তো উপরে যখন তাকিয়েছি সেখানে লেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার পাশে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আল্লাহ ওই জাতে পাকের উচিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আদম তুমি কাইফা আরাফতা মুহাম্মাদান, হে আদম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে চিনেছো? সুবহানাল্লাহ বলুন। রুহুল মানি রুহুল বায়ান কিতাবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কিভাবে চিনেছো? তখন আদম আলাইহিস সালামকে বলেছেন, আদম আলাইহিস সালাম বলেছেন, বারি তাআলা আমি চিনেছি। আল্লাহ আপনি যখন আমাকে জান্নাতের মধ্যে দিয়েছেন, আমি জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের মধ্যে দেখেছি, জান্নাতের প্রতিটি পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছি। আল্লাহ জান্নাতের মধ্যে উরগালমানদের কপালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতি ফুরুটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি দেখেছি জান্নাতের মধ্যে যারা খাজানা ছিল, জান্নাতের মধ্যে যত কিছু ছিল, জান্নাতের মধ্যে সব কিছুর মধ্যে আল্লাহ আমি লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি লেখা দেখেছি। আল্লাহ আমি তখন থেকে বুঝেছি আপনার সৃষ্টির মধ্যে যত আম্বিয়া কিরাম আপনি বানাবেন, দুনিয়ার মধ্যে পাঠাবেন, সবচেয়ে প্রিয় হচ্ছেন, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কারণে আমি জাতে পাকের উসিলা ধরেছি। আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। বরকত বলুন সুবহানাল্লাহ। আমি চিনেছি। আচ্ছা একটু ডিপলি চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন। আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছে, লেখাপড়া কোথায় করেছে? তিনি সেটা করতে কিভাবে পেরেছেন? এগুলা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আদম আলাইহিস সালাম জমিনে, ওটা লেখা দেখেছেন আরশ। তো আদম আলাইহিস সালাম জমিন থেকে আরশ পর্যন্ত কিভাবে দেখেছেন? তাহলে বুঝে যায় আম্বিয়া কিরাম যদি জমিনের মধ্যে থাকলেও তাদের চক্ষু আরশ পর্যন্ত, আর মুসলমানের চক্ষু
দেখেছেন। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। বলতে হচ্ছে আফসোস লাগে যারা আমার রাসূলের শানে গুস্তাখি করে, আফসোস লাগে। আর একটু সামনে যাও, তাফসীর রুহুল মানি, রুহুল বায়ান শরীফ, সেখানে এনেছেন প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারককে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অন্যান্য আম্বিয়া কিরামের দিকে একটু তাকান, একটু খেয়াল করতে হবে। যখন তাকিয়েছেন, অন্যান্য আম্বিয়া কিরামের নূর মুবারক আমার রাসূলের নূর মুবারকের পাওয়ারের কারণে অন্যান্য আম্বিয়া কিরাম একদম গায়েব হয়ে গিয়েছে, ডেকে গিয়েছে। সুবহানাল্লাহ, ডেকে গিয়েছে একদম। তখন অন্যান্য আম্বিয়া কিরাম আল্লাহর দরবারে আরজি পেশ করেছেন, বারি তাআলা আমাদেরকে কিসে ডেকে ফেলেছে, আমরা ঘুরে গিয়েছি। তখন আল্লাহ বলেছেন, তোমরা ডেকে গিয়েছে তোমরা আমার পিয়ারা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবারক, সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন, তোমরা যদি এই নবীর উপর ঈমান আনো তখন তোমাদেরকে নবী বানাবো, সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন, আমরা ঈমান এনেছি। লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু ক্বালা আরাতুম আখাযতুম আলা যালিকুম ইসরি। আমি সেদিকে যাচ্ছি না। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বারি তাআলা আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের পিছনে দিয়েছেন, পিঠ মুবারকে। একটু খেয়াল করতে হবে, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে জিয়ারত করছে, পিছনে। তখন আদম আলাইহিস সালাম বলেছেন, বারি তাআলা আমার পিছনে আপনার লক্ষ লক্ষ ফেরেশতারা কি দেখছে? আল্লাহ কি দেখছে? আল্লাহ বললেন, তোমার পিছনে আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক রেখেছি, সেটা জিয়ারত করছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আদম আলাইহিস সালাম বললেন, বারি তাআলা আপনার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারক পিছনে কেন আমার কপালের মধ্যে এনে দিন। তখন কপালের মধ্যে যখন এনে দিয়েছেন, সকল ফেরেশতারা সামনে চলে এসেছেন, তখন নূর মুবারক জিয়ারত করছেন। তখন আদম আলাইহিস সালাম বলেছেন, বারি তাআলা আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর মুবারককে ফেরেশতারা জিয়ারত করছেন, আমিও একবার জিয়ারত করতে চাই, কারণ আমিও দেখার আকাঙ্ক্ষা করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের আপনার আঙ্গুলের মধ্যে বৃদ্ধাঙ্গুল অথবা শাহাদাত আঙ্গুলের মধ্যে এনে দিয়েছেন। এখন আদম আলাইহিস সালাম আমার রাসূলের নূর মুবারককে কিভাবে তাজিম করবে, সাথে সাথে চোখের মধ্যে চুমা দিয়ে ফেলেছেন। আমার নবী নূর মুবারকের তাজিম করেছে। তাহলে একটু চিন্তা করুন, আল্লাহ রাসূলের নাম মুবারক শুনে চুমা দেওয়া, আবার নবীকে তাজিম করে, এটা হযরত আদম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আমি আর সেদিকে যাচ্ছি না। এই জন্য আমরা যারা সুন্নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুবারক শুনে আমরা চুমা দিই, এবং যারা চুমা দেবে সেখানে দোয়া আছে, আল্লাহুম্মা মাত্তানি বিসসামি ওয়াল বাসরি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্ততপক্ষে এগুলো যদি নাও জানি, কি পারবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবো, দরুদ শরীফ করতে পারবো। কিন্তু শিখে ফেলাটা ভালো। যাক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই আদম আলাইহিস সালাম আমরা তওবা কিভাবে করব সেটা শিখিয়ে দিয়েছেন। এ আমার পুত্র সন্তানরা, আমি তো দুনিয়া থেকে বিদায় নেব, আমি থাকবো না, সুতরাং নিয়মতে চলে যাওয়া। তো তোমরা যখন কোনো দুষ্কর, শয়তান তোমাদের সাথে সাথে আছে, শিরোপিছিরা চলে, তোমরা যখন দুষ্কর অপরাধ করো, তখন তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলা ধরে যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবে, মুস্তাফার উসিলায় তোমাদের আল্লাহ মাফ করে দেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ।
সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। এবার আরেকটা কথা বলবো সংক্ষিপ্ত, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, কারণ মিডিয়া ব্যবহার করে যুবক ভাইয়েরা ইতিপূর্বে দুই একদিন হচ্ছে নাম ধরে বলে দিতে হচ্ছে। একজন ব্যক্তি যার মাথায় টুপি ছিল, দাড়ি ছিল, সে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। আরো করে বলতে হবে না, বড় করে বলতে হবে নাউযুবিল্লাহ। এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর পর দুনিয়ার মধ্যে এসে কি নবী হয়েছে, নাকি একদম আল্লাহ যখন বানিয়েছেন, আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখন থেকে নবী? বর্গরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে সময় সংক্ষিপ্ত আমি সবাইকে আহ্বান করব তিরমিজি শরীফ এবং তিরমিজি শরীফ থেকে মিশকাত শরীফের মধ্যে নকল করেছেন বাবু ফাদাইলি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু ওয়া সালামুহু আলাইহি, এই অধ্যায়ের মধ্যে ফসলে সানি মিশকাত শরীফ 513 পৃষ্ঠায় এবং তিরমিজি শরীফের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে পাবে, আপনারা খুঁজে দেখবেন। সেখানে একটি হাদিস শরীফ শুধু আমি আলোচনা করব। প্রসিদ্ধ সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, কি ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতু, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে কখন নবী বানিয়েছেন, আপনি কখন নবী হয়েছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন কাকে? আমার রাসূলকে জিজ্ঞেস করেছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, বর্গরে বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কখন নবী? আমার নবী বলেছেন আদম আলাইহিস সালামের রূহ এবং জিসিম একত্রিত হয় নাই তখন আমি নবী ছিলাম। এবং হাদিসে পাকের মধ্যে শরা করেছেন কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, বরকত বলুন সুবহানাল্লাহ। এবং এই কিতাবের এই হাদিস শরীফের শরা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিরকাত শরীফের মধ্যে বলেছেন আমার রাসূল যখন নবী তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই, মাটিকেও সৃষ্টি করে নাই, পানিকেও সৃষ্টি করে নাই, তখন আমার রাসূল, বরকত বলুন সুবহানাল্লাহ। এই কারণে নবীর সাথে কারোর সাথে মেসাল নেই, নবীর সাথে কারোর সাথে কি নেই? মেসাল নেই। আর যারা বলেছেন আহমদুল্লাহ, আপনারা চিনেন মিডিয়ার মধ্যে বেশি বেশি কথা বলে, মিডিয়া ইহুদি নাসারা দালাল, অথবা না বুঝে বললে আমি কিন্তু খারাপ বলবো না, অথবা মিসগাইড হয়েছে, সমস্যা নাই, আপনি কিতাব খুলে দেখবেন, যদি আপনি শুদ্ধ হয়ে যান এটা আপনার জন্য উপকার হবে, আপনার জন্য কি হবে এবং জাতির জন্য উপকার হবে। তাহলে বোঝা যাচ্ছে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ রাসূল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, বরকত বলুন সুবহানাল্লাহ। অন্যান্য আনবিকরাম তাও আমার নবীর উসিলায়, আশরাফুল কুল কায়নাত আমার নবীর উসিলায়, সবকিছু আমার নবীর উসিলায়। যাক আমি আর সেদিকে যাচ্ছি না। তাহলে আমার বিষয় হচ্ছে তওবা করা। আমি প্রত্যেক মুমিন মুসলমানদের কাছে আকুল আবেদন করব, এরা সবার জন্য, আমার জন্য, সবার জন্য। শয়তান আমাদের রক্ত শিরায় চলাফেরা করে, শয়তান থেকে বাঁচা সম্ভব না, কারণ শয়তান আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিন আমি যাতে আপনার বান্দা শিরোভিরা চলতে পারি। আল্লাহ ক্ষমতা দিয়ে দিয়েছে। শয়তান বললেন আল্লাহ আমি তো আপনার বান্দাকে ধ্বংস করে দেবো, জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আল্লাহ বলেছেন নয়, আমি আমার বান্দার জন্য পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমি তওবার দরজা খোলা রাখবো। আমার বান্দা যখন তওবা করবে আমি আল্লাহর সাথে সাথে তাদের তওবা কবুল
আমি আমার বান্দাকে মাফ করে দেবো। আমার করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে ভুল ত্রুটির কারণে গুনাহ করেছেন, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ঈমানের কারণে কোনো যদি ভুল হয়, রাসূলের সামনে গুস্তাখি হয়, সেটা কিন্তু মাফ নেই, সেটার স্থান জাহান্নামের মধ্যে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ ওয়া রাসূলকে কষ্ট দিচ্ছে, দেবে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত, তাদের স্থান জাহান্নামের মধ্যে, তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কিন্তু মাফ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সময় সংক্ষিপ্ত আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।